আবারও একটা নতুন দিন, একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির তোমাদের সামনে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে এটা হলো শনিবারের ভিডিও। সোমবার থেকে বৃহস্পতিবার অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর শুক্রবারটা আবার মধ্যখানে স্কিপ হয়ে গেছে। শুক্রবার দিন কোনো ভিডিও করাই হয়নি, কেন জানি না, ভিডিও করাই হয়নি। এটা হলো শনিবার দিনের ভিডিও। তো শনিবার দিন ওই সকালের ব্রেকফাস্টের থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে আজকে বানানো হচ্ছে চিড়ে। যেহেতু আজকে আর স্কুলে টিফিন নিয়ে যাওয়ার পালাটা নেই, টিফিন দিতে হবে না, আজকে তো স্যাটারডে, তাড়াতাড়ি এসে পড়বে, আর আজকে টিউশনও নেই, তাই সকালের খাওয়াটা আজকে হচ্ছে চিড়ের পোলাও। তো পোলাও বলাটা ঠিক হবে কি না জানি না, কেননা পোলাওতে যা ইনগ্রেডিয়েন্টস লাগে ওই সব জিনিস আমার বাড়িতে এখন অ্যাভেলেবেল নেই, তাই বাড়িতে যা ছিল তা দিয়েই আমি চিড়েটাকে ভেজে নিয়েছি। আর একটু টেস্টের জন্য দিয়ে দিয়েছি একটু চিনেবাদাম আর একটু কিশমিশ। এইভাবে দিয়ে যদি চিড়েটা করে দিই তবে চিড়েটা সবাই খেয়ে নেয়। আর উপরের দিকে দেখো একটু সস ছড়িয়ে সবাইকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদেরটার মধ্যে কিন্তু চিনি ইউজ করেছিলাম, আর আমার বড় মশলাটার মধ্যে চিনি ছাড়া রেখেছি। আর তো এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। যথারীতি সকালের ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দিলাম। তারপর ওই স্কুল বিদায় হয়ে গেল ছেলেদের। তারপরে এই বাড়ি ঘর গুছানোর পালা। তো ঘর দুয়ার গুছিয়ে টিপটপ করে দুপুরের জন্য আবার তৈরি হতে হবে। দুপুরে কি হবে তার জন্য তৈরি হব। তার সকালবেলার সব কিছু সরঞ্জাম শেষ করে তারপরে চলে যাব স্নানে। তো এটাই হলো আমাদের প্রতিদিনের রুটিন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি ননস্টপ। তুমি সকালে 7টায় ওঠো চাই 5টায়, কাজ কিন্তু আমাদের শেষ হয় না। তো ঠাকুর ঘরের কাজও করে নিয়েছি, ফুল তুলে নিয়েছি, বাসন টাসন মাজা হয়ে গেছে। তারপরে দেখো এদিকে সবজিগুলো বের করেছি ফ্রিজের থেকে, যে আজকে কী কী রান্না করা হবে বের করে কাটবো। আর এদিকে কাপড় আছে অনেকগুলো আজকে কাচার জন্য, কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। কাপড় ভিজাবো, বাসন আছে, বাসন ধোবো, তারপরে গিয়ে সবজি কাটতে বসবো। তো সবজি কাটতে কাটতে কাপড়টা ভিজে যাবে, তারপর স্নান করে চলে আসবো। তো সবজি টবজি কেটে সব কিছু ধোয়া টোয়া করে স্নান করে চলে এলাম পুজো দিতে। তো এবার পুজো দেওয়াও হয়ে গেল আমার। আর দেখো ঠাকুরের আসনের পর্দাগুলো কিন্তু আমার এখনও লাগানো হয়নি। এই পর্দাগুলো যে আমার আবার কবে লাগানো হবে তার কোনো ঠিক নেই। আর স্নান করে এসেছি, প্রচুর গরম আজকে, মানে এখন প্রতিদিনই গরম থাকবে, গরম পড়ে গেছে আমাদের। তো এতদিন বলতাম না গরম নেই থেকে শুরু করেছি। এটা তো আর কিন্তু ক্যামেরার সামনে সকালবেলাটা আসতে না ভালো লাগে না, মানে স্নান টান করে ফ্রেশ হওয়ার পর ক্যামেরার সামনে এসে কথা বলতে ভালো লাগে। তার আগে যেন একটা মানে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তো বাসি কাজ করতে থাকি, কিন্তু যেমনি সামনেভাবে ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না যে সেভাবে। হ্যাঁ, যাই হোক, তো স্নান করে চলে এলাম, সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে চলে এলাম। এবার সবজি টবজি তো কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এখন ঝটপট করে রান্না করব। তো কী কী কেটে রেখেছি, কী কী রান্না হবে এটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কেটেছি, তারপর তো রান্নাটা আর হবেই। তো চলো সঙ্গে থাকো আর দেখো কি রান্না করার জন্য জোগাড় করেছি। আর আজকে কিন্তু আমাদের এখানে গরম, বেশ রোদ উঠেছে আর অনেকটা গরম লাগছে আজকে। দেখো ফ্যান চালিয়ে এখন রান্না করব, মানে রান্না করতে তো এখনও প্রপারলি আমার হয়নি। তো একটা রুমের মধ্যেই আমার সারা জীবন আছে, একটা রুমের মধ্যে আমার কিচেন, বেডরুম, ডাইনিং, একটা রুমের মধ্যেই আছে সব কিছু। তো এসে পড়েছি, এখন এখানে রান্নাও চলবে, ফ্যানও চলবে, বাস কাজ করতে থাকবো। তো চলো দেখে নাও কী কী রান্নার জোগাড় করেছি। তো এখন পুরোপুরি গরম আমাদের পড়ে গেছে, মানে কি বলবো। তো এদিকে রান্নার জন্য দেখো সব তো কেটে ধুয়ে রেখেই যাই। তো রান্নাতে হবে, এখানে দেখো 2 রকমের আলু একসাথে কেটে নিয়েছি। কেন বলো তো, আলুটা যেহেতু ফাপ দেবো তো 2বারে আলাদা আলাদা করে দেবো, তাই একসাথে কেটে নিয়েছি, সিদ্ধ করে তারপরে ভাগ করে নেব। আর ওখানে যেটা লম্বা লম্বা করে আলুটা দেখলে ওটা দিয়েও কিছু একটা বানানো হবে। তো এবার চলে এলাম রান্নাতে। তো ভাপ দেওয়া ভেন্ডি ভাজার আলুটা আগে আলাদা করে তারপরে
আমি যখনই ভেন্ডি ভাজাটা করি, ভেন্ডি ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে করলে আমার খেতে ভালো লাগে, আর আলুটা ইউজ করি ভেন্ডি ভাজার সাথে। কিন্তু ওই যে আলুটাকে ভাপ দিয়ে নিলাম, তারপরে আলুটাকে আবার আগে একটু লাল করে ভেজে নিলাম, ভেজে পেঁয়াজটা দিয়ে তারপর ভেন্ডিগুলো দেবো। কেননা ভেন্ডি আর আলুটা যদি একসাথে দিয়ে দিই তখন আলুটা কিন্তু সাদা সাদা থেকে যায়, আর দেখতে ভাজাটা একদমই ভালো লাগে না। তাই আলুটাকে আগে ভেজে নিয়েছি। আর ভেন্ডি তো যথারীতি তেলে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ভেন্ডিটা এরকম সবুজ সবুজ থাকলেই কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখো বরবটিটাকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বরবটিটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। তো বরবটি বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বাটা করে নিলে যে কোনো জিনিসের যদি বাটা করে নেই তবে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেয়, কেননা কেউ বুঝতেই পারে না এটা কী বানিয়েছে, সবাই চেটে পুটে খেয়ে নেয়। কিন্তু তরকারি যদি বানানো হয় তখন কিন্তু খেতে চায় না। তো এরকম করেই বাচ্চাদেরকে এখন সবজি খাওয়াতে হয়, আর উপায় নেই। কিন্তু বরবটিটা আবার আমার ছেলেরা কিন্তু খায়, ভেন্ডিটাও খায়। তো যাই হোক, হয়ে গেছে রান্না। দেখো বরবটিটা বাটা হয়ে গেছে, উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। এদিকে শসা, লেবু কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা, পাতলা করে মুসুরের ডাল, আর হলো কুমড়োর ডুবা চচ্চড়ি। এই হলো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই যে বললাম, আমার হিসেবে এখন বেশিরভাগই নিরামিষ রান্নাবান্না হবে। তো প্রতিদিনই দেখছো তোমরা যে নিরামিষই রান্নাবান্না হচ্ছে, খালি একটু আলাদা আলাদা রকম আর কি। ওটাই মাছ মাংস, মাছ পাওয়া যাচ্ছে না এখন। আমাদের এখানে চালানি মাছ শুধু, বাজারে কিনতে গেলে লোকাল মাছ নেই, আর চালানি মাছ খেতে একদমই ভালো লাগে না, তাই চালানি মাছটা আনে না, বা ছেলেরাও বলে ভালো লাগে না এই মাছটা খেতে, তাই আনে না। তো দেখো দুই ভাই খেতে বসে কিন্তু লাগালাগি করছে। আর এই যে সকালবেলা অনেকগুলো কাপড় কেচেছিলাম, সকালে ঠিক না দুপুরবেলা, আর কিন্তু কাপড়গুলো কেচেই রেখে দিয়েছিলাম, কিন্তু কাপড়গুলো মেলা হয়নি আমার। কেননা তখন স্নান করে নিয়েছি, ভেবেছিলাম স্নানের পরে মেলবো। তারপরে স্নান করার পর এতটাই রোদ ছিল যে ছাদের উপরে এসে যে কাপড় মেলবো ওই সাহসটা আমার আর হয়নি, কেননা এতটাই রৌদ্র ছিল। তো ভাবলাম থাক, বিকালবেলা গিয়ে মেলে দেবো। কাপড়গুলো যে আজকেই শুকাতে হবে এমন তো কোনো কথা নেই, আস্তে ধীরে শুকাবে, কিন্তু এত রৌদ্রতে আমি যেতে পারবো না। তো দেখো ছাদের থেকে আমাদের চারিদিকের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুকুর ভরা জল, আর হলো চারিদিকে সবুজে ভরা পরিবেশ আমাদের। আর এখানে দেখো আমার গয়া গাছটা, কত গয়া ধরেছে এই ডালটায়। আর এই যে ছাদের সিঁড়িটার থেকে উঠে ছাগল এসে, এই যে দেখো ছাদের থেকে যতটুকু লাগল পাওয়া যায় সব কয়টা গয়া গাছের পাতাগুলো পুরো খেয়ে নিয়েছে, আর ডালের মধ্যে শুধু গয়াগুলো আছে। আর এবার আমার ছেলের অবস্থা দেখো, এই কড়া গয়াটা একটু পেরে নিয়েছে। এখন দেখো পুকুরেও কিন্তু ভরা জল। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম। ওই যে কাপড় ধুয়েছিলাম সকালবেলায়, দেখিয়েছিলাম যে কাপড় ধোবো, আর ধুয়েওছি কাপড়, কিন্তু এতটাই রোদ ছিল যে ছাদে এসে যে কাপড়গুলো মেলবো ওই সাহসটা আর আমার ছিল না, যে আমি ছাদে এসে কাপড় মেলবো, এত রোদ ছিল আজকে। তাই এখন আমি বিকালবেলা সব কাজকর্ম শেষ করে এখন বিকালবেলা আমি এসেছি যে টিনের নিচে কাপড়গুলো মেলে দিয়ে যাব। তো শুকিয়ে যাবে কাপড়গুলো গরমে টিনের তাপে, আর বাতাসে শুকিয়ে যাবে কাপড়। তাই এখন বিকালবেলা এসে মেলে দিয়ে গেলাম। আমি দুপুরবেলা রোদের মধ্যে আর আসিনি ছাদের উপর কাপড় মেলতে। মুখ দেখো কিরকম ঘেমে আছে। মানে আমাদের এখানে এমনটা হয়, বৃষ্টি দিতে থাকে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, হঠাৎ করে একদিন রোদ দিয়ে দেয়, তাই গরমটা আর আমাদের সহ্য হয় না, সবসময় ঠান্ডা থাকে। আর আমার পিছনে দেখো এই যে জংলি গাছ, কিন্তু এটা কিন্তু ফুলটা দেখো কত সুন্দর কালারটা, দেখতে খুব ভালো লাগছে। তো তাই ছাদে এসেছিলাম এখন কাপড়গুলো মেলে দিয়ে গেলাম এই যে টিনের নিচে, এবার শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের গয়া গাছটা, এতটা গয়া ধরেছে এখানে। দেখো ছাদের উপরে ছাগল এসে ছাদের উপরে এসে সব পাতাগুলো খেয়ে গেছে। ডালের মধ্যে এখন শুধু গয়াগুলো ধরে আছে, শুধু ডালের মধ্যে গয়াগুলো ধরে আছে সব। ছাগলে মানে এই গয়াগুলো যদি পাকা থাকতো এগুলোও ছাড়তো না, সব খেয়ে যেত। কিন্তু যেহেতু গয়াগুলো কড়া এখন, তাই গয়াগুলো রেখে দিয়েছে সব পাতাগুলো। মানে এখান পর্যন্ত সিঁড়ি দিয়ে, আমাদের সিঁড়িটা যেহেতু বাইরে, তাই সিঁড়িতে ছাগল উঠে এসে ছাদে এসে ছাগলে খেয়ে ফেলেছে, তুমি ভাবতে পারছো। আর আমরা ফুল গাছ আর কি লাগাবো, এত বড় গয়া গাছ, এটার ডালও এসে খেয়ে ফেলেছে ছাগল, কি অবস্থা করেছে। তো চলো যাই এবার নিচে, একটু শুভ গিয়ে।
তো ছাদের থেকে এসে একটু রেস্ট করে আবার চলে এলাম ওই যে সন্ধ্যের সময়। ওই যে দুপুরবেলা দেখিয়েছিলাম আলুগুলো কেটে রেখেছি, এগুলোকে রান্নার ফাঁকে নুন জলে সিদ্ধ করে আবার শুকিয়েও নিয়েছিলাম এভাবে কাপড়ে মেলে। এইবার এগুলো দিয়ে বানানো হবে ফ্রেঞ্চ ফ্রাইস। আজকে আমাদের সন্ধ্যের খাওয়া, এটা আমার ছোট ছেলের ডিমান্ড ছিল, তাই ওর জন্য বানালাম ফ্রেঞ্চ ফ্রাইসটা। প্রথম ট্রাইতেই কিন্তু ভালো হয়েছিল, খেতে খুব টেস্ট হয়েছিল। তো এই ছিল আজকের সারাদিনের সব কিছু। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এবার ফ্রেঞ্চ ফ্রাইসের মধ্যে দিয়ে দিলাম মশলা, একটু বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আর আমার সাথে থেকে যেও। তো টাটা।